হাই ফ্রেন্ডস, আমি লতিকা। আমার চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে মাংসের মুরগির মাংসের যে গিলা মেটা যেগুলো হয় ওইগুলোই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মাংসটা আমি ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটার মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবারে আমি কড়াইতে তেলের পরিমাণ খুব সামান্যই দেব, সর্ষের তেল। কেননা ওই যে চর্বি যেটা থাকে না, ওটা পরে গলে যায়, তো সেই কারণে অনেকটা তেল বেশি হয়ে যায়। ওই জন্য এখানে আমি যতটা সম্ভব তেল কম দেওয়ারই চেষ্টা করেছি। তো তেলের উপরে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে যে বেটে যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটাই ওর মধ্যে দিয়ে কষাবো। কষাতে কষাতে ওর মধ্যে অল্প একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো, কেননা তাহলে আর কি তেলটা তাড়াতাড়ি ছেড়ে আসে। এবারে টমেটো কুচি ওটাও ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার সমস্ত এই মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেবো খানিকক্ষণ। কষিয়ে নেওয়ার পর এবারে আমি আস্তে আস্তে যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো সব অ্যাড করে দেবো। যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে দেবো। দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে কষলে পরে তেল ছেড়ে আসবে মশলার থেকে। দেখো বন্ধুরা, কতটা তেল কম দিয়েছি, মশলাতে একটুও তেল নেই। তো এরকম অবস্থাতেই আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু পরেই দেখবে মাংসর থেকে কতটা তেল বেরিয়ে আসবে। এরকম একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে মোটামুটি 20-25 মিনিট মতো কষালে একদম হয়েই যাবে রান্না। তো বন্ধুরা, আমাকে নতুন অনেক বন্ধু কমেন্ট করছে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমাকে আমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা আরও নতুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বা করছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে ভীষণই ভালো লাগে। আর যদি নতুন কোনো রেসিপি আমার কাছ থেকে তোমরা দেখতে চাও তো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাংসটা পুরো কষানো হয়ে গেছে একদম। দেখো বন্ধুরা, কতটা তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু খুব অল্পই তেল দিয়েছিলাম। আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই মাংসের এই রেসিপিটা খুব একটা ঝোল ভালো লাগে না, একটু গায়ে গায়েই ভালো লাগে, সেই জন্য আমি জলের পরিমাণটা খুব কমই দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এখানে রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।